খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা সপ্তবিংশ রবিবারে প্রার্থনা মিশা অর্পণ করতে আপনাদের স্বাগত জানাই। অক্টোবর মাস মা মারিয়ার জপমালা মাস, বিশেষ অনুগ্রহের মাস। আমরা মারিয়ার সাহায্য যাচনা করে যিশুকে মিশার মধ্য দিয়ে আরাধনা করি। আমাদের প্রার্থনা নিবেদন, আমাদের পরিবার প্রিয়জনকে আমরা বেদির সম্মুখে নিয়ে আসি। আমাদের দেশকেও, আমাদের নেতাদের, আমাদের যাদের জন্য প্রার্থনা করতে আমরা বাধ্য বা ইচ্ছুক, আমরা সকলকে বেদিতে নিয়ে এসে প্রভাতে এই বলি অর্পণ করে প্রভুর আশীর্বাদ যাচনা করি। আমরা শুরু করব প্রভাত প্রার্থনার, আরাধনার, মিশার এই ছাবি দিয়ে। আবার এই দিন যখন শেষ হয়ে দিনটা বন্ধ করব প্রার্থনার ছাবি দিয়ে। পুরা দিন প্রভুর স্মরণে প্রার্থনায় থাকব। আশীর্বাদ করে আপনাদের জন্য প্রভুর কাছে আমি করুণা যাচনা করে আপনার হয়ে প্রভুর কাছে মধ্যস্থতা করে প্রভুর হয়ে আপনাদের কাছে আশীর্বাদ এনে দিতে প্রার্থনাও করি। তাই হাত জোট করে আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরী খ্রিস্ট জাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরা যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠে। আসুন আত্মসমীক্ষা করে অনুতাপ নিবেদন প্রার্থনা করব। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। প্রিয়জনেরা, আজ রবিবার, প্রভুর দিন, মিলনের দিন, আনন্দের দিন। এসো আমরা এক খণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রাণ দিয়ে নিচ্ছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয় গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমার
এসো আমরা প্রার্থনা করি। হে স্বর্গ নিবাসী পিতা, আমরা অযোগ্য অগম্য, তবু তুমি আমাদের ডেকেছ, আমরা যেন জগতের মুক্তি সাধনে তোমার পুত্রের সহকর্মী হয়। আশীর্বাদ করো আমাদের ওপর তুমি যে আশা রেখেছ, আমরা যেন তা ব্যর্থ করে না দেই। আমাদের ক্ষীণ বিশ্বাস শক্ত করে তোলো। পবিত্র বার্তা আমাদের অন্তরে থেকে যে শক্তি দিতে সবসময় প্রস্তুত, আমরা যেন সে শক্তিতে বলীয়ান হয়ে নির্ভয়ে নিঃসংকোচে জগৎ ও সংসারে ন্যায়, শান্তি ও ভ্রাতৃপ্রেমে সহকর্ম সাধন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। এসো ঈশ্বরের বাণী শুন। সাধারণকালের সপ্তবিংশ রবিবার। প্রবক্তা হাবাকুকের গ্রন্থ। ওগো ভগবান, আর কতদিন আমি ডেকেই চলব, আর তুমি তবুও সাড়া দেবে না? নিপীড়নের বিচার চেয়ে আর কতদিন চিৎকার করে ডাকব তোমায়, আর তুমি তবুও রক্ষা করবে না? বলো, কেনই বা আমাকে দেখতে বাধ্য করছো অমন দুষ্টতা? অমন অন্যায় দেখে কি করেই বা সহ্য করছো তুমি? এখন তো চোখের সামনে শুধু বিনাশেরই ছবি, শুধু পীড়নেরই ছবি। বীরত্ব লেগেই আছে, কলহ বিবাদ তো নিত্যই চলেছে। তখন উত্তরে ভগবান আমাকে এই কথা বললেন, তুমি এই দিব্য দর্শনের কথা লিখে রাখো, কয়েকটি লিপি ফলকে স্পষ্ট করেই তা খোদাই করে রাখো, যাতে তা অনায়াসেই পড়া যেতে পারে। কেননা এই দিব্য দর্শন এখন নয়, পরে নির্দিষ্ট সময়েই সত্য হবে। ওই শেষে যা ঘটবে, এই দর্শন তা এরই মধ্যে জানিয়ে রাখছে। এই দর্শন তো মিথ্যা বলে প্রমাণিত হবে না। যদি মনে হয় তা সত্য হতে দেরি হচ্ছে, তবে অপেক্ষায় থাকো। সময় এলে তা তো সত্যই হবে, তা সত্য হতে দেরি হবেই না। আসলে ওই শত্রু গর্বস্ফীত মানুষ, অন্তরে অসৎ। যে ধার্মিক, সে কিন্তু তার বিশ্বস্ততার জন্য বেঁচে থাকবে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। তোমারি গান গেয়ে প্রভু, জীবন আমার ধন্য। তোমারি গান গেয়ে প্রভু,
সকলের সামনে আমাদের প্রভু সাক্ষী হিসাবে কথা বলতে কখনো লজ্জা পেও না। তিমথির কাছে প্রেরিত দূত পলের ২য় পত্র। স্নেহের তিমথি, আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে শক্তি তুমি পেয়েছ, তোমার উপর আমার সেই হাত রাখার ফলে তা তুমি নূতন করে উদ্দীপ্ত করো। ঈশ্বর আমাদের অন্তরে যে আধ্যাত্মিক প্রেরণা জাগিয়েছেন, তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজেই সকলে সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসেবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তারই জন্যে বন্দী যে আমি, সেই আমার জন্যেও লজ্জা পেও না। স্বয়ং ঈশ্বরের দেওয়া শক্তির উপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। খ্রিস্ট যিশু যে ধর্ম বিশ্বাস ভালোবাসা উৎস, সেই ধর্ম বিশ্বাস ও ভালোবাসা অন্তরে নিয়ে তুমি সেই সব যথার্থ বাণীকে আদর্শ করেই এগিয়ে চলো। যে সব বাণী তুমি আমার মুখ থেকে শুনেছ, ওই মূল্যবান যা কিছুর ভার তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের অন্তর্নিবাসী পবিত্র আত্মার সহায়তায় তা তুমি সযত্নে রক্ষা করো। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণী বন্দনা, উঠে দাঁড়াই। হাল্লেলু 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 হাল্লেলুয়া, জয় যিশুর জয়। হাল্লেলু 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 হাল্লেলুয়া, জয় যিশুর জয়। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। লুক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। প্রেরিত দূতেরা একদিন প্রভুকে বললেন, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করে তুলুন। উত্তরে প্রভু বললেন, তোমাদের অন্তরে যদি সর্ষে বীজের মতো এতটুকু বিশ্বাস, ঈশ্বর বিশ্বাসও থাকত, তাহলে তোমরা তো এই তুত গাছটাকে বলতে পারতে, তুমি এখান থেকে নিজেকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে গিয়ে সমুদ্রে মাঝখানে বসাও, আর গাছটাও তখন তোমাদের কথা মেনে নিত। যিশু আরো বললেন, মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে, সে জমি চাষে বা ভেড়া চড়ায়। চাকরটি মাঠে থেকে ফিরে এলে মনিব কি তাকে একথা বলে, এসো এক্ষুনি খেতে বসো? সে কি বরং এই কথাই বলে না, এবার আমার খাবার ব্যবস্থা করো, আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবার সময়ে পরিবেশন করো, তারপর তুমি নিজে খেও। এখন চাকরটি যে মনিবের কথা মতো কাজ করেছে, মনিব কি সেই জন্য তার প্রতি কৃতজ্ঞ হবে? একথা তোমাদের বলতেও খাটে, একথা তোমাদের বেলাতেও খাটে।
তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরাও এই কথাই বলবে, আমরা তো নগণ্য চাকরেরই মতো, আমাদের যা কর্তব্য আমরা শুধু তো সেটুকুই করেছি। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু প্রভু যিশু যীশু তোমার তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা যিশুর এই তিনটে শাস্ত্র পাঠে যদি আমরা দেখতে চাইলে একটাই কথা, বিশ্বাসে দৃঢ় থাকতে, বিশ্বাসী ব্যবহারে শিখায়। হাবাকুক নবী যখন অনেক অধর্ম অন্যায় বিনাশ দেখে প্রভুকে বলেছেন, আর কতদিন প্রভু, শুধু এই বিনাশগুলো কতদিন দেখতে হবে? ঈশ্বর বলেছেন ধার্মিক, সে কিন্তু তার বিশ্বস্ততার জন্য বেঁচে থাকবে। ধার্মিক মানুষ বিশ্বাস দ্বারা চলতে হয়। যীশুখ্রিস্ট বলেন, তোমাদের বিশ্বাস যদি সর্ষের দানার মতো হয়, তবে তোমরা পরিত্রাণ পাবে, চমৎকার অলৌকিক কাজ করতে পারবে। সর্ষের দানা আপনারা দেখেছেন মনে হয়। সর্ষের দানার কি আছে? সর্ষের দানা কেটে দেখলে ভিতরে কোনো শূন্য জায়গায় কিছুই নেই, পুরাপুরি ভর্তি আছে। মানে হচ্ছে সর্ষের দানা মানে তোমার বিশ্বাসে সন্দেহ না থেকে তোমরা বিশ্বাস করো, প্রভু ঠিকই ঠিক সময় করবেন। আমরা ওই বিশ্বাসে চললে আমাদের বিশ্বাস দানার মধ্যে দৃঢ় হয়ে থাকবে। উদাহরণ বললে, দানিয়েলের গ্রন্থে শাদ্রাক, মেশাক, আবেদনেগো এই তিনজন যুবককে নবুকদনেসর রাজা 40 ফুট উচ্চ অগ্নিকুণ্ডে ফেলে দিতে বলেছে, কেননা তারা রাজা দাঁড় করানো মূর্তিকে পূজা করবে না বলল। তাহলে তোমাদের মেরে ফেলবো, আগুনে পুড়িয়ে দে বলেছে। তখন তারা উত্তর দিল, রাজন, এই আগুন থেকেও আমাদের ঈশ্বর আমাদের বাঁচাতে পারেন। যদিও বাঁচাতে পারে না, বাঁচে না, আমাদের মরতে দেই, আমরা কোনো মতো আপনার দাঁড় করার মূর্তিকে পূজা করব না। এখানে কোনো সন্দেহ আছে? কোনো সমঝোতা আছে? কিচ্ছুই নেই। এটাকে বলে অটল বিশ্বাস। কি হলো ঘটনা? ওদের ফেলে দেওয়া সৈন্যদের সেনাকে ওই বলিষ্ঠ মানুষকে আগুন খেয়ে ফেললো, কিন্তু শাদ্রাক, মেশাক, আবেদনেগো আগুন স্পর্শ করলো না। অগ্নিকুণ্ডের মধ্যে এমন শীতলতা বানালো যে তাপ পুরা বাইরের দিকে ফেলে দিল, চারিদিকে ফেলে দিল, আশেপাশে সকল লোকেরা পুড়িয়ে মরে গেল। কিন্তু শাদ্রাক, মেশাক, আবেদনেগো একটা লোমও উড়ে যায়নি। এটাকে বলে বিশ্বাস। আমরা খ্রিস্টীয় জীবনে এই ধরনের বিশ্বাস অটল রাখতে হবে। বিশ্বাস মানে কি জানো? বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে এটা, ঈশ্বর যে বাণীতে আমাদের পাঠিয়েছেন তার বচন, সেটা আমি মেনে চললে আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে মঙ্গল মাত্র হবে। বাণী মেনে না চলে এমনি বিশ্বাস করো মনে করো, সে বিশ্বাসকে বলে শয়তানের বিশ্বাস। আজকে আমাদের অনেক ব্যক্তির মধ্যে শয়তানের বিশ্বাস আছে। আপনারা ঈশ্বরকে বিশ্বাস করছেন তো? ঠিকই, বাইবেল বলছে শয়তানও ঈশ্বরকে বিশ্বাস করছে। সেই বিশ্বাস শয়তান পরিত্রাণ পাবে না, শয়তান মন পরিবর্তন হবে না। তার জন্য ঈশ্বর বলছেন, শয়তানের ধরনের বিশ্বাস মানুষের থাকলেও শয়তান কি করে জানো? ঈশ্বরের কথা শুনে কম্পিত হয়,
এত প্রকম্পিত হই, কারণ ভয় লাগে। ঈশ্বরের বাণী শয়তান জানে সব তো ঠিকই আছে। অধ্যায় 2-তে যাকোবে গ্রন্থে 19 পদটা আপনাকে শোনাবো। দেখি, অপরদিকে একজন বলতে পারবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে। এজন বলে আমাকে বিশ্বাস আছে, আমাকে দেখাও কর্মহীন তোমার সেই বিশ্বাস, আর আমি আমার কর্মের মধ্য দিয়ে তোমাকে আমার বিশ্বাস দেখাবো। শুনছো? একটু কান দিলে মাত্র বুঝবে। কর্মহীন বিশ্বাস, কর্মের সঙ্গে বিশ্বাস মানে হচ্ছে ঈশ্বরের বাক্য যা মেনে চলে সেটা মেনে চলার পরে পাওয়া বিশ্বাস। অন্য ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনার পরে কোনো কিচ্ছু করবে না, কিন্তু হবে, ঠিক হবে, ঠিক হবে বলা, সেটা না। ঈশ্বর এক, 19 পদ, একথা তুমি তো বিশ্বাস করছো, তাই না? ভালোই করো। বাইবেল বলছে যাকব 19 পদ, অবদূতেরাও তা বিশ্বাস করে, এমনকি ভয়ে কাঁপে, কিন্তু হে নির্বোধ বিশ্বাস কর্মহীন হলে যে মূল্যহীন। তুমি কি একথা জানতে চাও? বিশ্বাস কর্মহীন হলে তা মূল্যহীন। উদাহরণ, আব্রাহামকে ঈশ্বর বলেছে তোমার ছেলে ইসাকে বলি করো, ঠিক আছে, কিন্তু আব্রাহাম কি করলেন? ইসাকে নিয়ে বলি করার জন্য কাঠ তার ছেলের স্কন্ধে রেখে পাহাড়ে গিয়ে সেখানে তা খাট সাজিয়ে রেখে ছেলেকে বেঁধে কাঠের উপরে বাঁধে, তারপর চাকু হাতে নিয়ে তাকে মারার হাত তোলার পর্যন্ত কাজ করলো। মেরে ফেলতে দেয় না, ঈশ্বর স্বর্গদূতকে হাত ধরলো, আর নেই, আমি বিশ্বাস করছি, আমি বুঝতে পেরেছি তুমি তোমার ছেলেকে দিতে রাজি হয়েছে, সেটা বিশ্বাস। কিন্তু ছেলেকে মেরে ফেলতে হয়েছে? হয়নি, কিন্তু বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে। প্রবৃত্তিতে বিশ্বাস দেখায়, মানে হচ্ছে ঈশ্বর যে বলে তুমি চুরি করো না, আমি বিশ্বাস করছি, আমি চুরি করব না, এটা বিশ্বাস। তুই ব্যভিচার করো না, আমি বিশ্বাস করছি। ব্যভিচার করলে যিশু বলেছেন, বাইবেলে লেখা আছে তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার বাচ্চা ভালো মতো বুদ্ধিমান করতে পারবে না। কিন্তু তুমি কি বলছো? না না না, আমি করলে কিচ্ছু হবে না, ব্যভিচার করলে কিচ্ছু হবে না বলে তুমি ব্যভিচার করো। প্রভু আমি ব্যভিচার করেছি বললে হবে না। বাইবেল বলছে প্রজ্ঞা পুস্তকে অধ্যায় 3 24 পদটা শুনি। 24 না, দেখি 16 পদ। ব্যভিচারীদের সন্তানেরা ভয়ে প্রাপ্ত হবে না, অবৈধ মিলনে বংশ নিশ্চিন্ন হবে, দীর্ঘায় হলে তারা শূন্যতা বলে গণ্য হবে, শেষে তাদের বার্ধক্য হবে সম্মান রক্ষিত। আর যদিও আগে আগে তাদের মৃত্যু, তারা কোনো আশা থাকবে না, বিচারে কোনো সান্ত্বনা, বিচারের দিনে সান্ত্বনা তাদের থাকবে না, কারণ অপকর্মাদের বংশের শেষ পরিণাম ভয়ঙ্কর। আবার 4 অধ্যায় বলছে কিন্তু ভক্তিহীনদের বংশ বহুসংখ্যক হয়েও নিষ্ফল হবে, যারও মূল থেকে উৎপন্ন হয়ে তাদের শিকড় কখনো গভীর হবে না, অটল ভিত্তির উপরেও স্থিতমূল থাকতে পারবে না। এই কথাটা ঈশ্বর বলেছে। আপনারা বিশ্বাস করছে কিনা বলো? বিশ্বাস করছে। বিশ্বাস করলে এই ব্যভিচার কর্মটা করবে না, তখন আপনার ছেলে মেয়ে মঙ্গল হবে, মহান হবে। যদি ভুল বশত ব্যভিচার করেছে মনে করো, সঙ্গে সঙ্গে পাপ স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে পাপ ঘৃণা করলে তোমার ছেলে মেয়ে খ্রিস্ট যিশুতে আশীষ প্রাপ্ত হবে। বিশ্বাস কর্মহীন হলে শূন্য আছে, মূল্যহীন আছে। তাই কথা জানা আছে, সর্ষের দানার মতো বিশ্বাস মানে সন্দেহ বিনা বিশ্বাস, সন্দেহ বিনা বিশ্বাস।
যা ঘটবে মঙ্গলে পরিণত করবে। আবার তিমোথীর কাছে সাধু পল বলছেন, তিমোথী দেখো, তুমি একটা কাজ করতে হবে। আমার হস্তার্পণ দ্বারা তুমি পবিত্র আত্মাকে পেয়েছ, হস্তার্পণ দ্বারা তুমি পবিত্র আত্মাকে পেয়েছ, কিন্তু তুমি তা উজ্জ্বল না করলে নিভিয়ে যাবে। খ্রিস্টানরা শ্রদ্ধা করবে, বাপ্তিস্মের অভিষেক, হস্তার্পণের অভিষেক, খ্রিস্টপ্রসের অভিষেক নষ্ট হবে যদি উজ্জ্বল না করলে। শুনি, এই জন্য আমি তোমাকে একথা স্মরণ করিয়ে দিচ্ছি, 2 তিমোথী 1:6, আমার হস্তার্পণের মধ্য দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার অন্তরে আছে তা উদ্দীপ্ত করে তোলো, কেননা ঈশ্বর আমাদের ফিরুদার আত্মাকে দেননি। একজন কাউন্সিলিংয়ে গতকাল এসে আমাকে বলল ভয় আছে, এক বেশি জন ভয় আছে, রাতে রাতে শয়তান আমার কাছে আসছে, আমাকে বিরক্ত করছে, শারীরিক অসুবিধা করছে, কারো ছায়া দেখতে পাচ্ছি, রাত্রি দেরি হলেও ঘুম আসছে না। এই ব্যক্তিকে কি দিয়ে আপনারা সুস্থ করতে পারো? ব্যক্তিকে আমি বললাম, ঈশ্বরের এটা বাক্য আছে, আমি তোমাকে কখনো একা ফেলে রাখবো না, তোমাকে কখনো পরিত্যাগ করব না। আমি তোমাকে কখনো একা ফেলে রাখবো না, তোমাকে কখনো পরিত্যাগ করব না। হিব্রু 13 অধ্যায় বলছে কিরকম বিশ্বাস ব্যবহার করতে হবে। 5:6, আমি তোমাকে কখনো একা ফেলে রাখবো না, তোমাকে কখনো পরিত্যাগ করব না। তাই আমরা ভরসার সঙ্গে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না। মানুষ আমাকে কি বা করতে পারে, শয়তান আমাকে কি বা করতে পারে? দ্বিতীয় বাক্য লুকরে মঙ্গল অধ্যায় 10:19, আমি তোমাকে সাপর বিচে পায়ে নিচে মারাবার এবং শত্রু সমস্ত অধিকারের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি, কোনো কিছুই তোমাকে ক্ষতি করবে না। এই বাক্য একদম খেয়ে নেওয়া, তখন ক্ষণমত তোমাকে এই ভয় হবে না। ইসাইয়া 41:10, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হয়ে না, আমি তোমার সহায়তা করছি, আমি তোমার ডান হাত ধরে আছি, এই যাকব ভয় করো না। মানে হচ্ছে ঈশ্বর বারবার এই বাক্য, তুই যদি এই বাক্য মনে রাখো, পড়ো, তবে তোমার ক্ষণমত ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাকে শক্তিশালী করে তুলেছি, সাহায্য করেছে, সত্যি আমার বিজয়ী হাতে তোমাকে ধরে রাখছে। হে কীটমাত্র যাকব, হে মরো দেখে ইসরায়েল, ভয় করো না, আমি তোমার সহায়তা করব। প্রভুর উক্তি, ইসরায়েলের সেই পবিত্র জনে তোমার মুক্তি সাধক। তাই এই বাক্য ধারণ করে তেমনি দেখবে তোমার অন্তরে ভয় থাকার কোনো পাপ আছে কিনা দেখবে। পাপ থেকে প্রার্থনা করবে না, তাহলে অনুতাপ করে প্রার্থনা করবে। কারণ লেখা আছে, যে পাপ করে ও পাপ আচরণ করে সে ব্যক্তির মালিক শয়তান। তাহলে তুমি পাপ করে এই প্রার্থনা করলে হবে না, পশ্চাতাপ করে, অনুতাপ করে, পাপ স্বীকার করে এই প্রার্থনা করবে, তোকে তোমার বিশ্বাস ঠিক থাকবে। প্রথম যখন 3:8, পাপ করে ব্যক্তি শয়তানের সন্তান। পাপ করে তুমি এই চেষ্টা করো না এই বাণী বলতে, পাপ স্বীকার করে। যদি পাপ স্বীকার করতে সুযোগ পাচ্ছে না, অন্তত অনুতাপ নিবেদন করে, অনুতাপ নিবেদন, সত্যি অনুতাপ নিবেদন করে প্রার্থনা, এই বাইবেল পড়ো, ঠিকই থাকবে। যদি তোমার অর্থের সমস্যা আছে, হঠাৎ তোমার সম্পত্তি নষ্ট হয়ে যায়, ঋণ ডুবে গেছে, কোনো কিছু, কি করে বাঁচাবো জানি না,
বিশ্বাসের ডাল। কি বিশ্বাস? দ্বিতীয় বংশাবলী 7:14 লেখা আছে, আমার জনগণ যারা আমার নামে অভিহিত তারা বিনম্রভাবে প্রার্থনা করে, আমার শ্রীমুখ অন্বেষণ করে, তাদের কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করব, তাদের দেশ নিরাময় করব। কতটা বেশি পেরেছিলি? আপনার আর্থিক সমস্যার মধ্যে আছে, প্রার্থনা করলে মাত্র হবে না। বিশ্বাসটা কি? এই বাক্যটা কি? তখন আমার জনগণ মানে হচ্ছে তুমি ঈশ্বরের আপন জনগণ, ঈশ্বরকে আপন ঈশ্বররূপে গ্রহণ করে মুক্তিদাতা গ্রহণ করা, যার আমার নিজের নামে অনুসারে অভিহিত মানে বাপ্তিস্ম গ্রহণ করা অথবা যিশুর নামে মানে যিশুকে সম্মান করে চলা ব্যক্তি, যিশুর নাম অপমান না করা ব্যক্তি, মানে হচ্ছে যিশুর ভক্তি ভালোবাসা থাকা ব্যক্তি বিনম্রভাবে প্রার্থনা করবে। ফরিসির মতো করা জায়গায় ফরিসির কথা বাইবেলে লেখা আছে। ফরিসি দাঁড়িয়ে কি বললেন? আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রার্থনা ওই পর্যন্ত ঠিক আছে, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি অন্য সকলের মতো নই, তাতে পাপ। অন্যের সঙ্গে তুলনা না করে প্রভুর সঙ্গে মাত্র তুলনা করতে হতো। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, দশমাংশ দেই, আমি ব্যভিচার করি না, ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন, এই পাপীর মতো আমি কোনো আজ্ঞা লঙ্ঘন করেন, তার জন্য ধন্যবাদ জানাই। এখানে সে ব্যক্তি প্রার্থনা অগ্রাহ্য হলো, কারণ সে ব্যক্তি কি বলেছিলেন শ্রদ্ধা করে দেখবেন। ও ব্যক্তি ভাবছিল আমার ধর্ম কর্মের মাপকাঠিতে প্রভু আমাকে গ্রহণ করবে, এ তো তার বিশ্বাস ছিল, অহংকার মাত্র না। আমার ধর্ম কর্মের মাপকাঠিতেই আমি আশীর্বাদ পাবই বলে প্রার্থনা করে। প্রিয়জন, ধর্ম কর্মের মাপকাঠিতে নয়, প্রভুর উদারদায় পাবে। কিন্তু অন্য ব্যক্তির সঙ্গে তুলনা করে নিজেকে আর একটু আমি ভালো মনে করছে, আবার করা জায়গায় কেউ একটু দোষী দিচ্ছে। কিন্তু করা জায়গায় কি করলেন? চোখ তুলতে সাহস করল না, বললেন এই পাপী প্রতি একটু দয়া করো, আমি অনুতপ্ত। ঈশ্বর কি বলেছেন? তোমার প্রার্থনা সাড়া পেয়েছি, তুমি ন্যায়বান হয়েছ, তোমার সব প্রার্থনা শুনেছে। এই পাপী প্রার্থনা বিশ্বাসের সঙ্গে ছিল, ফরিসির প্রার্থনা ধর্মকর্মের সঙ্গে ছিল। ধর্মকর্ম রেখে প্রার্থনা করে ব্যক্তি নিজের উপরে ভরসা রাখে, পাপী প্রভুর উপরে ভরসা রেখে প্রার্থনা করে। এ তো প্রার্থনার পার্থক্য। ধর্মকর্ম উপরে ভরসা রাখা ব্যক্তি নিজের কর্মে ভরসা, নিজের সৎকর্মের ফল দাও বলে যাচনা করে। তাহলে ঈশ্বরের উদারতা, ঈশ্বরের উপরে বিশ্বাস নেই, নিজের ধর্মকর্ম, আমি সৎকর্ম করেছি আশীর্বাদ দাও, এটা বিশ্বাস নেই, বিশ্বাস নিজের উপরে। এটাকে বলে ঈশ্বরের বাণী মেনে চলে, অন্যদের বিচার না করে বিনম্রভাবে প্রার্থনা করে, ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করে, কুপথ থেকে ফেরে। অনেক ব্যক্তি কুপথ থেকে ফেরে না ফেরে প্রার্থনা করে, মত্ত খাচ্ছে প্রার্থনা করছে, নেশা করছে প্রার্থনা করছে, তাস খেলা করছে প্রার্থনা করছে, নোংরামি মোবাইলে দেখবে প্রার্থনা করছে, বাড়ি ঝগড়ে অশান্তি করবে স্বামী স্ত্রীর সঙ্গে করে প্রার্থনা করছে, বেবিচার করবে প্রার্থনা করছে, বাচ্চাকে মেরে ফেলবে, গর্ভধারণ বন্ধ করবে, বাচ্চাকে মেরে ফেলবে প্রার্থনা করছে। হবে না। কুপথ থেকে ফেরে, এটাকে বলে বিশ্বাস। আমি কুপথ থেকে ফিরলে আমার কোনো ধর্মকর্ম সৎকর্ম না থাকলেও প্রভু আমাকে আশীর্বাদ ফিরত দেবে, এটাকে বলে বিশ্বাস। হারানো ছেলে, ওনার দাদা হারানো ছেলে সমস্ত ব্যয় করে পাপীদের সঙ্গে জীবনযাপন করে, বেশ্যাদের সঙ্গে জীবনযাপন করে, সব শেষ করে আসছে, এসে বাবার কাছে বললেন আমি বাবার উপরে ভরসা রাখি, আমার সৎকর্ম বলে কিচ্ছুই নেই। হারানো ছেলে দাদা সৎকর্মের উপরে ভরসা রেখে পিতার কাছে আশীর্বাদ চাইলো, পাইনি। সৎকর্ম কি? আমি তোমার কোনো আজ্ঞা লঙ্ঘন করিনি, আমি তোমার সঙ্গে এই পর্যন্ত থাকলাম,
তবে কোনো জিনিসও নষ্ট করেনি। দিলে সেই প্রার্থনা করে তার সৎকর্মের উপরে গ্রাহ্য হয়নি, সে বাড়িতে ঢুকিনি, ও চলে গেল। ছোট ছেলে মাত্র বাড়িতে ঢুকলো, দেখো বাবা সাথে সাথে করতে আসলো, আমি আসবো না বলেছি। বুঝতে পারছিলে, অনেক খ্রিস্টানরা এই হারানো ছেলে দাদার মতো আছে, তার জন্য আশীর্বাদে দেওয়া সত্ত্বেও কিচ্ছু ভোগ করতে পারছে না। কিন্তু পাপীরা, করাদায়কারীরা, বেশ্যারা, তারা ঈশ্বরের উপরে ভরসা রেখে তাদের সৎকর্মে কিছু নেই, তোমার সৎকর্মে কিছু দাও বলে নিজেকে নমিত করা ব্যক্তি আশীর্বাদ, এটাকে বলে বিশ্বাস। আপনারা কি রকম প্রার্থনা করছো সেটা দিয়ে অধিষ্ঠিত আছে। যাই হোক, যিশু এই উপমা কাহিনী বলেছে। তারপরে একটা উপমা বলেছেন, একজন কাজ করতে মাঠে গেল, দাস বাড়ি আসছে। বাড়ি আসার সময় মালিকটা তাকে নাকি বলবে, হ্যাঁ এক্ষুনি বসে খাওয়া দাওয়া করুন। বলবে না 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 না, কাপড় চেঞ্জ করো, আমাকে খাবার রেডি করো, পরিবেশন করো, তারপরে খেতে পারো। মানে হচ্ছে আমরা অনেকবার এই রকমে করে প্রার্থনা। প্রিয়জনরা, এই দাস ও আমাকে ওরকম করেছে বলে করলে হবে না, এই প্রার্থনা গ্রাহ্য হবে না। আমাদের মনোভাবটাকে আমরা অনুপযুক্ত দাস মাত্র, কর্তব্য মাত্র পালন করেছি। একদিন একজন এসে বলল, আমাকে একজন মহাজন অনেক ধমক দিয়ে অনেক ক্রিটিসিজম করেছে। আমি কি বললাম, তাহলে আমি আপনার সঙ্গে আর কাজ করতে দরকার নেই, আমি বাড়ি যাচ্ছি বলে বাড়ি গেল। আমি সে ব্যক্তিকে বললাম, শোনো, তোমার অন্তরে অহংকার আছে, নম্রতা নেই। যদি একজন তোমাকে বকে, তোমার দোষ দেখিয়ে দিচ্ছে, হাঁটু গেড়ে হাত জোট করে সরি, আমি চেষ্টা করব, আমার প্রতি দয়া করে বললে সে ব্যক্তি প্রার্থনা পূর্ণ হতো। এখন গতকাল আমার কাছে এসে বলল, শান্তি নেই, কাজ নেই, কোথাও যাব, মানে ওই তোমার বিশ্বাস নেই বাবা, তোমার অহংকার রয়ে গেছে। প্রিয়জন, অনেকবার আমাদের প্রার্থনায় এই বিশ্বাস, বাণী মেনে চলে বিশ্বাস জন্য রক্ষা করতে চেষ্টা করি। আসুন আমরা আজকে এই শিক্ষার মাপকাঠিতে প্রভুর কাছে আমাদের প্রার্থনা নিবেদন জানাই। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, মধ্যস্থতা প্রার্থনা করার সময় আপনাদের একটু জানাচ্ছি। একদিন একটা মেয়ে উঠে বলেছেন, আমরা সকলে পাপী আছি, তাহলে আমরা স্বর্গে যাব না? যীশুখ্রিস্ট অল্পজনকে মাত্র পরিত্রাণ করবে? উত্তরে আমি বললাম, পরিত্রাণ সবাইকে দিয়েছেন, কিন্তু সবাই নিচ্ছে না। আমন্ত্রণ স্বর্গরাজ্যে ভোজে বসতে সবাইকে দিয়েছেন, সবাই আসছে না। একজন খেতে যায়, একজন বড় পরীক্ষা করতে যায়, আরেকজন বিয়ে করতে যায়, আসে না। তাহলে এই স্বর্গরাজ্যের খাদ্য এদেরকে ঈশ্বর নিষেধ করেছেন, ওরা নিজে নিষেধ করেছেন, ওরা নিজে চাইল না। অনন্ত জীবন তাই আমাদের ধর্মপ্রচার অর্থটা কি? এটা মাত্র, আপনি বিশ্বাস করে পরিত্রাণ গ্রহণ করুন। আমরা গ্রহণ করেছি, আমরা তা রক্ষা করতে চেষ্টা করেছি। আপনিও স্বর্গরাজ্যের
অবকাশী হওয়ার সৎকর্মের দিকে এসে কুকর্ম ছেড়ে দিয়ে বিশ্বাস করুন, তবে সকল মানুষ পরিত্রাণ পাবে। পাওয়া পর্যন্ত ঈশ্বরের বাণী প্রচার করতেই হবে। তাই এখন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাণী সর্বজাতির কাছে প্রচারিত হয়, তারা যেন যিশুতে বিশ্বাস করে। এ দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। মণ্ডলীকে নেতৃত্ব করে পূর্ণ পিতা পপ লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালক পুরোহিত জিতিন ও সকল পালক পুরোহিত, ধর্ম নেতৃত্ব করা সকল নেতৃবৃন্দ, স্থানীয় কর্তৃপক্ষ সকলে পবিত্র প্রজ্ঞায়, পবিত্র আত্মায় পরিপূর্ণ করে পরিচালিত করতে করুণা করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। সকল খ্রিস্টানরা বিশ্বাস নষ্ট না করে তাদের কুপথ থেকে ফিরতে প্রভুকে আঁকড়ে ধরলে তুমি বুদ্ধিমান প্রজ্ঞা সম্পন্ন লোক হবে। এই দৃঢ় বিশ্বাসে থাকতে আমরা কৃপা যাচনা করি। এ প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করি। প্রিয়জনেরা, অনেক রোগীর আছে আমার কাছে প্রার্থনা চাক, অনেক রোগীর আছে, বারবার নাম বলেছিল, সমস্ত নামটা বলা যাবে না, কিন্তু স্মরণ করছি। ক্যান্সার রোগী, অন্যান্য রোগে আক্রান্ত, দরিদ্র, অশান্তিতে থাকা পরিবার, বিবাহে বিচ্ছৃঙ্খলা দম্পতিরা, বিচ্ছৃঙ্খলতায় যাওয়া ব্যক্তিরা, নেশা করা ব্যক্তিরা, অথবা কোনো রোগে, মানসিক স্কিজোফ্রেনিয়া, মানসিক রোগ অথবা সূচি পায়, সমস্ত রোগে আক্রান্ত ব্যক্তিদের বেদি তলে নিয়ে আসছি। তাদের হয়ে মধ্যস্থতা করে দয়াময় সুস্থ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা শ্রবণ করো। সবকিছুর জন্য প্রভুকে অনুগ্রহে ধন্যবাদ জানিয়ে অল্প সময়ে মৌন রাখি। এই পরম পিতা, তোমার ভক্তমণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসে সঙ্গে আমরা যা প্রার্থনা করি, হে চির উদার, তা পূর্ণ করো। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। অর্ঘ্য নিবেদন। ডিভাইন প্রেজ গান বই, গান সংখ্যা 324। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্য ত্রাত করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান। প্রেম ও বিশ্বাসে জীবন কাটাই তাহার সন্নিধান। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্য ত্রাত করি সমর্পণ। সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্য ত্রাত করি সমর্পণ। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশেষ বিদায় ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। করুন। হে পরম পিতা, এই যে নৈবেদ্য প্রভু যীশু তার নিজের আত্মনিবেদনে শরণার্থে জগতে উৎসর্গ করতে আমাদের নির্দেশন দিয়েছেন, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। আমাদের যাজকীয় সেবা কর্মে পূর্ণ ফলে
আমরা যেন মুক্তি সাধনায় সিদ্ধি লাভ করতে পারি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্য ধন্য প্রভুর নাম। এ পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্যই নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্ব জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেভাবে ভালোবাসো, তেমনি ভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকেও ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্যরে তোমার মহিমা কীর্তন করে পুণ্য 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 তুমি প্রভু ভগবান। পুণ্য 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 তুমি প্রভু ভগবান। স্বর্গ মর্ত করেনি মানি গৌরব গান। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। ধন্য ধন্য প্রভুর নামে যার আগমন। জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, জয় জয় ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যই পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্র উৎস। এই করে আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে জন্মদানলাভী মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য
পাপময় দেশে পতিত হবে, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মখণ্ডকস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবন দায় উঠে এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণ যোগে নিবেদন করে যে অধিকার দিয়ে আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করি খ্রিস্টীয় জগৎ অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলী বিস্তৃত ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরুলি, আমাদের ধর্মবাদ নির্মাণ, আমাদের পালপুরোজিত এবং অন্যান্য মনির্দ মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশাগার আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলে কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলী দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বরজনী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সকবাক হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমিন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে যদি আমাদের রক্ষা করো। প্রসন্ন করে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নীরব জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। এই প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপ বিপদে নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো যাবার আকাঙ্ক্ষিত শান্তি একদা কার্য বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করো। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরে শান্তি সম্ভাষণ জানাও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি দান করো। আমরা যেন প্রভু যীশু দেহ রক্ত এই অভিন্ন প্রসাদ গ্রহণের শাশ্বত করতে পারি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর। প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মার নিরাময় হবে। হে मेरे प्रभु, मेरे
मेरे ईश्वर स्तुति हो महिमा हो बंदन हो कीर्तन हो स्तुति हो महिमा हो बंदन हो कीर्तन हो मेरे प्रभु मेरे ईश्वर मेरे प्रभु मेरे ईश्वर स्तुति हो महिमा हो बंदन हो कीर्तन हो स्तुति हो महिमा हो बंदन हो कीर्तन हो स्तुति हो महिमा हो बंदन हो कीर्तन हो। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, তোমার এই দিব্য প্রসাদ গ্রহণে আমরা অন্তরে উদ্দীপনা ও প্রাণের আরাম লাভ করেছি। তোমাকে ধন্যবাদ জানাই। এখন তোমাকে মিনতি করি প্রসাদ গ্রহণে যে প্রেমময় প্রভু যিশুকে অন্তরে পেলাম, আমরা যেন তারই সমরূপ হয়ে উঠতে পারি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। খ্রিস্টজাত সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র, পবিত্র আত্মার নামে। আমিন। সকলকে জয় যিশু। জয় জয় যিশু। মা মা বলে তোমায় ডাকি, মা 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 বলে তোমায় ডাকি, মা। Hosanna